আসসালামু আলাইকুম। বনী ইসরায়েলের অন্যতম মহান নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তার জীবনে বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে মহামানিত ও গৌরবময় ঘটনা হলো তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ লাভ করেছিলেন। কুরআনে আল্লাহ তাকে কালিমুল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন বলে সম্মানিত করেছেন। মুসা আলাইহিস সালাম মিশরে বেড়ে ওঠেন ফিরআউনের প্রাসাদে, কিন্তু তিনি ছিলেন আল্লাহর মনোনীত বান্দা যিনি সর্বদা সত্য ও ন্যায়কে ভালোবাসতেন। একসময় আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন এবং ফিরআউনের কাছে পাঠালেন যেন তিনি আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছে দেন। ফিরআউন তখনকার পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক ছিল, যিনি নিজেকে উপাস্য বলে দাবি করত। একদিন মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মাদয়ান থেকে ফিরছিলেন। শীতল রাত, অন্ধকার পথ। হঠাৎ তিনি দূরে এক আলো দেখতে পেলেন। তিনি পরিবারকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি হয়তো আগুন থেকে কিছু খবর পাবো। সেই আলো ছিল তুর পর্বতের পবিত্র স্থানে। যখন তিনি সেখানে পৌঁছলেন তখন তিনি জীবনের এক বিস্ময়কর মুহূর্তের সম্মুখীন হলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সালামের ডাক দিলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি জুতা খুলে ফেলো, তুমি তুয়া নামক পবিত্র উপত্যকা অবস্থান করছো। মুসা আলাইহিস সালামের হৃদয় ভরে গেল। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন ফিরআউনের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত পৌঁছাতে হবে। আল্লাহ তার হাতে থাকা লাঠিকে আশ্চর্য এক মুজিজা রূপ দিলেন। সেই লাঠি একসময় সাপ হয়ে যেত, আবার স্বাভাবিক লাঠিতে পরিণত হতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কণ্ঠস্বর শুনলেন, তার সাথে সরাসরি কথা বললেন। এটি মানব ইতিহাসের এমন এক মহাসম্মান যা আর কারো ভাগ্যে ঘটেনি। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তার প্রিয় বান্দাদের কেমনভাবে সম্মানিত করেন। এই ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করলে কোনো শক্তিশালী শত্রুই ভয়ঙ্কর থাকে না। আল্লাহ যখন কারো সহায় হন তখন পাহাড় সম বাধাও ভেঙে যায়। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।